আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আমি এভাবে ভিডিও তৈরি করি না, কিন্তু না করে আর পারলাম না। সমাজে কিছু মানুষ আছে যাদেরকে হাত বাড়ায় উপকার করতে নাই। একবার যদি হাত বাড়ায় উপকার করেন, আর যদি আপনার কাছ থেকে ছোট হোক বড় হোক যে কোনো ক্ষেত্রে উপকার পাইছে, তার মানে হইল কি জানেন? তার জিহ্বাটা বড় হয়ে গেছে। সে নারী হোক বা পুরুষ হোক, লোভী ব্যক্তি কখনো কারো মনের মানুষ হতে পারে না। কারণ তাদের চাহিদা কখনো কোনো কিছু দিক দিয়ে আপনি মিটাতে পারবেন না। তাকে কী দিয়ে মিটাবেন? টাকা দিয়ে মিটাবেন, তাও মিটবে না। খাবার দিয়ে মিটাবেন, তাও মিটবে না। পোশাক আশাক দিয়ে মিটাবেন, তাও মিটবে না। কেননা লোভী ব্যক্তিরা সবসময় তাদের মধ্যে লোভটাই কাজ করে। আপনার কি হচ্ছে কি হচ্ছে না, আপনার কি আসছে কি আসছে না, আপনার কি গেছে কি মানে কি হচ্ছে, এগুলো তাদের দেখার বিষয় না। তাদের বিষয়টা হলো কি, শুধুমাত্র তাদেরই ভোগবিলাসিতার সুখটা আপনি অর্জন করে দেন যে কোনো ওয়েতে। কি চুরি করে করে দিবেন, না ডাকাতি করে করে দিবেন, না অন্য কিছু করে করে দিবেন, এটা তাদের দেখার বিষয় না। তো আসলেই আমার ভিডিও দেখে অনেকে অনেক কমেন্ট করতে পারে, ভাই আপনার সাথে এমন কী হয়েছে যে আপনি হঠাৎ এই ধরনের ভিডিও বা এই ধরনের কথা বলতেছেন। আসলে ভাই আমার সাথে কি হয়েছে না হয়েছে ওইটা বড় বিষয় নয়। প্রত্যেকটা মানুষের জায়গা থেকে একবার চিন্তা করে দেখেন যে আপনাদের সাথে কি কি ঘটনা ঘটতেছে। আমার সাথে কি হচ্ছে, আমার সাথে কি হচ্ছে না, সেটা বড় বিষয় না। আপনাদের সাথে কি হচ্ছে আপনারা একবার বিবেচনা করে দেখেন। আমিও দেখতেছি কে কেমন, কার চরিত্র গুণাগুণ কেমন। একটা কথা মাথা রাখবেন, বিষধর সাপের মাথার মণিনামতা যেমন বুদ্ধিহীনতার কাজ, ঠিক চরিত্রহীন ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করাটাই বুদ্ধিহীনতার কাজ। তো সে হোক নারী, সে হোক পুরুষ, নষ্ট গাড়ি যেমন কখনো ঠিক হয় না, নষ্ট নারীও ঠিক কখনো ঠিক হয় না। আর যে নারী একের অধিক পুরুষ নিয়ে চিন্তা করে এবং কি কথায় কথায় মিথ্যা বলে, তাদের থেকে দূরে থাকা এটাই হলো বেটার, এটা আমি মনে করি। তো সমাজে চলতে গেলে ভালো খারাপ মিলেই চলতে হয়, কিন্তু খারাপের পাল্লা যদি বেশি হয়ে যায় তাহলে ওই সমাজটাই পরিত্যাগ করাটাই আমার মতে বেস্ট। ধন্যবাদ। কারো যদি ইগোতে লাগে, কারো যদি গায়ে লাগে, তার জন্য আমি আসলে দুঃখিত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।